ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস টার্মিনাল ও রেল স্টেশনে বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ। আরও কয়েকদিন এই বাড়তি চাপ থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখনও ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। দীর্ঘ যাত্রা শেষে রাজধানীতে ফিরলেও সড়কে যানজট তুলনামূলক কম থাকায় স্বস্তির কথা জানিয়েছেন কেউ কেউ। আবার কয়েকজন বলছেন অতিরিক্ত ভাড়া ও ক্লান্তিকর যাত্রার অভিজ্ঞতার কথা। ঈদ যাত্রা অনেক ভালো ছিল এবং বাড়িতে গিয়ে ঈদ সুন্দরভাবে কাটাইছি এবং ঢাকাতে সুন্দরভাবে আসতে পারছি। আমার যাত্রাপথে অভিজ্ঞতা অনেক ভালো, কিন্তু এই তো ভাড়াটা অনেক বেশি নিছে। অন্যদিকে সরকারি ছুটি শেষ হলেও এখনও গ্রামের পথে ছুটছেন অনেকে। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অফিস খোলায় আগামী 2-1 দিন রাজধানীমুখী চাপ আরও বাড়তে পারে। ঈদ করতে আসছিলাম, তো এখন ছুটি শেষ, ছেলের স্কুল খোলা, তাই চলে যাচ্ছি। রাস্তায় ইনশাল্লাহ কোনো যানজট নাই। ঢাকায় আসার পথে যাত্রী প্রচুর চাপ, আর যাওয়ার পথে আসলে ঢাকা থেকে কোনো যাত্রী নাই। বাসের পাশাপাশি ট্রেনেও বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ। তবে এখনও কেউ কেউ ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন। খুবই কষ্ট হয়েছে, আমি ফ্রিগঞ্জ থেকে আসছি, খুবই কষ্ট হয়েছে আমার। ভাড়া এক্সট্রা বগিতে 30% ভাড়া বেশি দেওয়া লাগছে। গফরগাঁ থেকে এই পর্যন্ত প্রচণ্ড ভিড়। এমনি এই যাত্রা খুব ভালো হয়েছে। ঈদের পরে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে স্টেশন মোটামুটি ফাঁকা যাওয়ার ক্ষেত্রে, সেজন্যই আসলে যাওয়া। গাড়ির চাপ হবে দেখে, অসুস্থ দেখে দেরি করে যাচ্ছি। যানজটটাকে এড়ানোর জন্য একটু লেট করে যাওয়া হচ্ছে আর কি আমার। রেল কর্তৃপক্ষ বলছে ঈদ ফেরত যাত্রীদের চাপ সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। সময়সূচি ঠিক রাখতে কাজ করছেন সংশ্লিষ্টরা। অনেকে ফ্যামিলি হয়তো দেখা যাচ্ছে যে চাপ একটু কমার পরে চেষ্টা করবে আনার জন্য। আরও স্কুল কলেজে বন্ধ আছে আগামী শুক্র শনিবার পর্যন্ত, সেই জন্য হয়তো ফ্যামিলি আসতেছে না। যাত্রীর চাপ এরকম এই সপ্তাহ ধরেই কন্টিনিউ মোটামুটি থাকবে। ঈদ পরবর্তী কর্মব্যস্ততা শুরু হলেও এখনও পুরোপুরি শেষ হয়নি যাতায়াতের চাপ। তাই বাস টার্মিনাল ও রেল স্টেশন জুড়ে আরও কয়েকদিন বাড়তি চাপ থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।